ছোট্ট একটি টং দোকান। ক্রেতার অপেক্ষায় বসে আছেন ৬৫ বছরের বৃদ্ধা সালেহা খাতুন। চোখে অশ্রু, মুখে গভীর ক্লান্তির ছাপ। দুবেলা দুমুঠো খাবারের জন্য লড়াই করা এই বিধবার জীবনে দারিদ্র্য আর অসহায়তা যেন নিত্যসঙ্গী। তবুও ভিক্ষার পথ ছেড়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকার স্বপ্ন দেখেন তিনি। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূম দক্ষিণ গ্রামের বাসিন্দা সালেহা খাতুন। বহু বছর আগে স্বামী হারানোর পর প্রতিবন্ধী এক অন্ধ ছেলে আর এক মেয়েকে নিয়ে শুরু হয় তার জীবনের সংগ্রাম। মানুষের বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করে কোনো রকমে সংসার চলত। মেয়েকে বিয়ে দিয়েছিলেন, কিন্তু স্বামী ভালো না হওয়ায় সে আবার মায়ের ঘরেই ফিরে এসেছে। ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও সমাজসেবা মন্ত্রণালয়ের অর্থায়নে সালেহা খাতুন পান একটি চায়ের টং দোকান এবং প্রয়োজনীয় মালামাল। দোকানে আছে শুধু কিছু চিপস, পান আর চা বানানোর সামান্য উপকরণ। ক্রেতা আসে না বললেই চলে। সারাদিনে বিক্রি হয় সর্বোচ্চ 50 টাকার মতো। এমনি বইতেই চলে না। আর তোমার কোনো মাল নাই, কারেন্ট নাই, কুড়া নাই, কুছে নাই। আমার ঠ্যাং ঠুম ভাঙ্গা থাকে, আমি বিক্রি করতাই না। স্যার আমার কোন মতো একটা দোকান নামে মালটা তুলে দেন স্যার, নাহলে আমার কোনো অবস্থা খারাপ। আমি কেমনে চলবো, কেমনে খামু? আমার পুরা একটা প্রতিবন্ধী চোর দেয় না, করতে কই গেছে স্যার, কোনো খবর নাই। পেটে ব্যথা কই গিয়ে বইরে তা কই গিয়ে খায়, আমি এমনি একটা অবস্থায়। ক্ষুধার যন্ত্রণায় প্রতিবন্ধী অন্ধ ছেলেটিও আজ বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। কোথায় গেছে জানেন না মা। তবুও ভেঙে পড়েননি সালেহা খাতুন। ভিক্ষার বদলে কাজ করেই বাকি জীবনটা কাটাতে চান তিনি। ওখানে মাল সাবান নাই, ওই দোকানের বাসায় কাঁচা মালের ভিতরে বেশি ওখানে ওদের মাল তাহলে বেচা কিনে হইতো, কিন্তু মাল সাবান নাই। কেউ যদি সহযোগী করে তার মাল সাবান দেয় তাহলে হেভি একটা করে খাইতে পারবে। আমি বহুতভাবে চেষ্টা করছি যে যাই জিনিসগুলো পরিষ্কার রাখবে, পরিচ্ছন্ন রাখবে, হ্যাঁ, কাস্টমার এসে খাইবো, কাপটাপ মাইজা জেনে যা আছে সব পরিষ্কার রাখবে। উনি যদি পাশে থাকে তাহলে আমার পক্ষে আরো একটু ভালো হয়। যে সন্ধ্যার পরে যে দোকান খোলা রাখবে, তার বৈদ্যুতিক লাইট নাই বা বাল্ব নাই, উনি কিভাবে দোকান করবে অন্ধকারের মধ্যে? যদি নাকি বিদ্যুতের ব্যবস্থা করে দিত বা পর্যাপ্ত পরিমাণ মালের ব্যবস্থা করে দিত, তাহলে হয়তো বা ওনার সুদিন ফিরে আসতো। ভিক্ষা নয়, বরং কর্মের মাধ্যমেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান সালেহা খাতুন। সমাজের সামর্থ্যবান ও সরকারি সহযোগিতা পেলে হয়তো এ বৃদ্ধার জীবনেও ফিরবে সচ্ছলতা, আর অন্ধ ছেলেটিকে নিয়ে দুবেলা শান্তিতে খেতে পারবেন তিনি। ডেস্ক রিপোর্ট, ঢাকা প্রেস, মানিকগঞ্জ।